আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা যখন পবিত্রতা অর্জনের জন্য গোসল করি, সেই গোসলের ভিতর যে একটা কাজ আমরা করি, সেটা যদি আমরা আদায় না করি তাহলে গোসল হবে না, ফরজিয়াত আদায় হবে না, আমাদের শরীর অপবিত্র থেকে যাবে, পবিত্রতা আসবে না। সেটা হচ্ছে গোসল করার সময় যখন আমরা কুলিও করলাম, নাকি পানিও দিলাম, সমস্ত শরীর উত্তমরূপে ধৌত করলাম, এরপরেও যদি একটা জিনিস বাকি থেকে যায় তাহলে আমাদের গোসল শুদ্ধ হবে না, আমাদের শরীরে পবিত্রতা আসবে না, ফরজ আদায় হবে না। সেটা হচ্ছে আমাদের শরীরের প্রতিটা লুমে পানি পৌঁছলো, নাকের ভিতরেও পানি পৌঁছলো, মুখের ভিতরেও পানি পৌঁছলো, কোনো সমস্যা নাই। মুখের ভিতরে পানি পৌঁছলো সমস্যা নাই, নাকের ভিতরে পানি পৌঁছলো সমস্যা নাই, সারা শরীর উত্তমরূপে ধৌত করলাম, পানি পৌঁছলো সমস্যা নাই। তবুও একটা জায়গা থেকে যায়, সেই জায়গাটা যদি পানি না পৌঁছায় তাহলে গোসল শুদ্ধ হবে না। আমাদের গোসলের মধ্যে পবিত্রতা আসবে না। সেটা হচ্ছে কেউ যদি পান সুপারি খাওয়ার অভ্যাস থাকে, সে যদি পান সুপারি খায় তাহলে যদি তার দাঁতের ফাঁকে সেগুলো লেগে থাকে, সে যদি খিলাল না করে আর যদি সে এইভাবেই গোসল করে নেয়, তার দাঁতের ফাঁকে যদি সুপারি থাকে তাহলে তার দাঁতের গোড়ায় পানি পৌঁছাবে না। দাঁতের গোড়ায় পানি না পৌঁছালে সেই গোসল সহি হবে না, শুদ্ধ হবে না। তার ওই গোসলের দ্বারা পবিত্রতা অর্জন হবে না, ফরজিয়াত আদায় হবে না। সুতরাং যাদের পান সুপারি খাওয়ার অভ্যাস আছে তাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যখন ফরজ গোসল আদায় করবে, যখন পবিত্রতার জন্য গোসল করবে, তখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে দাঁতের ফাঁকে যেন পান সুপারি এইগুলা গুঁড়া টুকরা যেন না থাকে। এগুলা কিলাল করে বের করে দাঁতের গোড়ায় পর্যন্ত পানি পৌঁছায়া দিতে হবে, তখনই গোসল শুদ্ধ হবে। নয়তো গোসল শুদ্ধ হবে না, সহি হবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যদি আমাদের পবিত্রতা না আসে, গোসলে যদি আমাদের ফরজিয়াত আদায় না হয়, এটা ফরজ কুলি করা, যদি এই ফরজিয়াতটা আদায় না হয় তাহলে আমাদের গোসল হবে না। আর গোসল না হলে পবিত্রতা আসবে না। পবিত্রতা না আসলে আমাদের কোনো ইবাদতেই কবুল হবে না, কারণ পবিত্রতা ইবাদত করার জন্য পবিত্রতা হচ্ছে শর্ত। প্রথম শর্ত হলো শরীর পাক। শরীর পাক হবে না, আমাদের কোনো ইবাদতেই কবুল হবে না, গ্রহণযোগ্যময় হবে না।